আমার দাদা ছিল ফুরফুরা শরীফের মুরিদ, সুন্নিয়াতের লোক। আমার বাবা ছিল সোনাকান্দার মুরিদ। আমাদের টোটাল পরিবার আমরা সেই পথে। আমি আপনাদেরকে আহ্বান করব, জনাব গিয়াসউদ্দিন তাহিরি সাহেব, যিনি আমার সবচেয়ে প্রিয় ব্যক্তি, এখন সবচেয়ে প্রিয় ব্যক্তি। আমি বললাম ওনার ওয়াজ শুনলে আমি কান পেতে থাকি। উনি এসেছেন, ওনার সামনে বেশি কথা বলবো না, তবে একটা কথা বলি। ওনারা যে সংগ্রামটা আজকে করতেছেন, জীবন মৃত্যুর মুখামুখি দাঁড়িয়ে আল্লাহকে স্মরণ করে, নবীকে যারা ছোট করে, তাদের বিরুদ্ধে যারা সংগ্রামটা করতেছেন, আমি তাদের সাথে আছি এবং চিরদিন তাদের সাথে থাকবো। চিরদিন তাদের সাথে থাকবো। আমি একদিন রাজনীতি ছেড়েও দিতে পারি, আমার বয়স হলে আমি একদিন রাজনীতি ছেড়ে দিব, কিন্তু আমি কোনোদিন আহলে সুন্নাতুল জামাত সুফিবাদের পথ ছাড়ব না। আমি মৃত্যু পর্যন্ত এই পথে থাকব। সংবিধান, সেই কোরআন শরীফ যখন নাজিল হয়েছিল 610 খ্রিস্টাব্দে হেরাত পর্বতের গুহায় জিব্রাইলের মাধ্যমে যখন ওহী এসেছিল, ইকরা বিস্মে রাব্বিকা আল্লাযী খালাক, খালাকনাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকা আকরামুল্লাযী আল্লামা বিল কালাম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এরপর থেকে পবিত্র কোরআনের প্রত্যেকটি বাণী, প্রত্যেকটি সূরা এই পৃথিবীর তৎকালীন সময়ের সঙ্গে এবং আজকে পর্যন্ত এই কোরআন হলো ধর্মগ্রন্থের মধ্যে শ্রেষ্ঠতম ধর্মগ্রন্থ এই পৃথিবীতে। এবং তারই আমি খুব ক্লিয়ারলি বলতে চাই, যারা নবীকে বড় ভাই বলে ছোট করতে চায়, তারা হলো ওহাবি। আজকে ওহাবিরা সারা দেশ দখল করে ফেলার চেষ্টা করছে। আমি প্রথম, মৌলানা সাহেবরা বাদে, আমার হুজুররা বাদে আমি প্রথম কণ্ঠ উত্থাপন করেছি বাংলাদেশে। না, এই দেশে সুফিবাদকে ধ্বংস করা যাবে না, কারণ এই দেশে সুফিবাদ সুন্নিয়াত এসেছে 1100 শতাব্দীতে, 1200 শতাব্দীতে। কাদের মাধ্যমে? সেই হযরত খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি থেকে ধরে, এর পরবর্তী সময়ে শাহ সুলতান থেকে ধরে, এর পরবর্তী সময়ে 1300 শতাব্দীতে হযরত শাহজালাল, শাহ পরান, ওই যে বাড়ির পাশে শুয়ে আছেন শাহ নাসির উদ্দিন, বাড়ির পাশে কল্লা শহীদ যিনি গেসুদারাজ শুয়ে আছেন, বাইজিদ বুস্তামিরা যারা শুয়ে আছেন এই বাংলার মাটিতে, তারাই এই বাংলার মাটিতে ইসলাম এনেছে। আমরা তাদের হাত ধরে ইসলাম শিক্ষা করেছি। আজকে যারা বলে মাজারকে ধ্বংস করে দিবে, ওলি আল্লাহর মাজারের মধ্যে কিচ্ছু নাই, আমি তাদেরকে বলি তারা অন্ধ, তারা বধির, তারা মন থাকতে বুঝে না, চোখ থাকতে দেখে না। তারা হলো ওহাবি জামাতি, যারা এই দেশের মাজার ভেঙে দিতে চায়, মাজারকে যারা উৎখাত করে দিতে চায়, তারা ইসলামকে উৎখাত করতে চায় দেশ থেকে, তাদেরকে বিতাড়িত করতে হবে। আমি এর বিরুদ্ধে কথা বলেছি, শুধু কথা বলি নাই, আমি সাংবাদিক সম্মেলন করে আঙ্গুল তুলে বলেছিলাম, এর পরে যদি আর একটা মাজার ভাঙ্গা হয়, তাহলে আমি জামাতিদেরকে বলেছিলাম তোমাদের খবর আছে, সমস্ত মানুষকে নিয়ে দেশ থেকে তোমাদেরকে উৎখাত করব। সেই কথা আমি বলেছি, কারণ ওলিয়া উলিয়া গাউস কুতুব দরবেশরা হইল আমার দিনের নবী
হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের অধস্তন তারা, নবীর পথেই তারা আমাদেরকে নিয়ে যাচ্ছেন এবং গেছেন এবং এখনো যাচ্ছেন। আমি তাই আজকে বলি, এই পৃথিবীতে মুসলমানদের যারা নবীকে ছোট করে তারা মুসলমান না। এই পৃথিবীতে খুব ক্লিয়ারলি বলি, আমার কাছে সবচেয়ে প্রিয় জিনিস হলো, প্রিয় কবিতার নাম হলো ইয়া নবী সালামু আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা। এই কবিতা যে মুসলমানের মনে নাই, বিশ্বাস করে না, সে মুসলমান না। কাজে আমি যখন দেখলাম গিয়াসউদ্দিন তাহেরি সাহেবের মতো এইসব ইমানদার লোকেরা আজকে জীবনের ঝুঁকি নিয়ে এইসব আদা কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেছে, আমি আমার জীবনের ঈমান নিয়ে, যে ঈমানে আমি বিশ্বাস করেছিলাম, আমার দাদা ছিল ফুরফুরা শরীফের মুরিদ, সুন্নিয়াতের লোক, আমার বাবা ছিল সোনাকান্দার মুরিদ, আমাদের টোটাল পরিবার আমরা সেই পথে। আমি আপনাদেরকে আহ্বান করব, জনাব গিয়াসউদ্দিন তাহেরি সাহেব, যিনি আমার সবচেয়ে প্রিয় ব্যক্তি, এখন সবচেয়ে প্রিয় ব্যক্তি। আমি বললাম, ওনার ওয়াজ শুনলে আমি কান পেতে থাকি। উনি এসেছেন, ওনার সামনে বেশি কথা বলবো না, তবে একটা কথা বলি, ওনারা যে সংগ্রামটা আজকে করতেছেন, জীবন মৃত্যুর মুখামুখি দাঁড়িয়ে আল্লাহকে স্মরণ করে, নবীকে যারা ছোট করে, তাদের বিরুদ্ধে যারা সংগ্রামটা করতেছেন, আমি তাদের সাথে আছি এবং চিরদিন তাদের সাথে থাকবো, চিরদিন তাদের সাথে থাকবো। আমি একদিন রাজনীতি ছেড়েও দিতে পারি, আমার বয়স হলে আমি একদিন রাজনীতি ছেড়ে দিব, কিন্তু আমি কোনোদিন আহলে সুন্নাতুল জামাত সুফিবাদের পথ ছাড়ব না। আমি মৃত্যু পর্যন্ত এই পরে থাকবো। এই ওয়াদা আমি করে গেলাম আজকের এই বাঙ্গালপাড়ার মাঠে। আমাদের নবী প্রেমিকদের, বিশেষ করে আজকের, আমি মনে করি উনি যুবক মানুষ হলেও জ্ঞানে গুণে ত্যাগে তিতিক্ষায় ইসলামী শিক্ষায় উনি অনেক বড় মাপের মানুষ। তার সামনে বলে গেলাম, রাজনীতি কোনোদিন আমি ছেড়ে দিতে পারি, কিন্তু ধর্মের এই পথ আমি কোনোদিন ছাড়ব না। আমি আপনাদের সাথে আছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই সুখে থাকুন। আমি আবার তাহেরি সাহেব সহ তার সাথীদেরকে সালাম জানাইলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সকলে বলেন আলহামদুলিল্লাহ। আজকে আমরা সফল, ঠিকই কেন জানেন? একই মঞ্চে এমপি মহোদয় এবং আল্লামা গিয়াসউদ্দিন তাহেরি সাহেব এবং পীর মুফতি শহীদুল্লাহ জিহাদি সাহেব একই মঞ্চে পাই আমরা খুশি না বেজার? এই বাঙ্গালপাড়ার প্রথম আজকে আল্লামা গিয়াসউদ্দিন তাহেরি সাহেবের আগমন, এতে খুশি না বেজার? অনেকেই আমরা শুনেছি তাহেরি সাহেব বাঙ্গালপাড়া আসবে না, ঠিক কি না? এই যে বালিখোলা গতকালকে আসতে পারে নাই, আসে নাই, এটা হুজুর ক্লিয়ার করবেন। কিন্তু এটা নিয়ে অনেক নিয়মান হয়েছে কি হয়েছে না? আমাদের হুজুর দাওয়াতের মাধ্যম, আমি হুজুরের কাছে